আলহামদুলিল্লাহ, প্রতিবারের ন্যায় এবারও তিন বন্ধু বের হলাম। গন্তব্য বেহুলা সুন্দরীর বাবার বাড়ি। গ্রামের নাম বিনছাড়া, থানা তারাস। মাঝপথে চা পানের বিরতি। চা শেষ করে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে, সঙ্গে বাতাসও বইতেছে। হঠাৎ করে বৃষ্টি নেমেই পড়ল। আশেপাশে কোথাও বাড়িঘর দেখছি না, ছোট্ট একটা মাটির বাড়ি দেখছি, সেখানেই উঠে পড়লাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাড়িওয়ালা আমাদেরকে চেয়ার বের করে দিয়েছে বসার জন্য। আমরা প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। বৃষ্টিতে কৃষকের ধান ভিজে গিয়েছে। খেজুর গাছে অনেক খেজুর ধরেছে, দেখতে অনেক ভালো লাগছে। অপূর্ব সুন্দর এক রাস্তা, সারি সারি তাল গাছ সাজানো। অনেকদিন পর টমটম গাড়ি দেখতে পারলাম। টমটম গাড়ি দেখে অনেক ভালো লাগলো। আমরা প্রায় গন্তব্যে এসে পড়েছি। এই সেই বেহুলা সুন্দরীর বাবার বাড়ি, এখন স্কুলের নামে দান করে গিয়েছিলেন। এখন আমরা হেঁটে যাচ্ছি যেখানে বেহুলা সুন্দরীর সোনার তরী ডুবেছিল, এই সেই জায়গা। আজ থেকে 2500 বৎসর যাবৎ এই জায়গাটা নৌকা আকৃতিই হয়ে আছে। এলাকাবাসীর দাবি, এই মাটির নিচে কি আছে সে যদি দেখতে চায়, সঙ্গে সঙ্গে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যায়। এটা বেহুলা সুন্দরীর স্নানের জায়গা, এখানেই সে স্নান করত। অর্থাৎ বেহুলা সুন্দরীর কূপ, এখানে সে গোসল করত। অনেক বড় এবং অনেক গহীন। অনেক হাঁটাহাঁটি করার পরে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা হোটেলে পরিশেষে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।